ম্যাডাম ওপার যাবেন ব্রিজের? হ্যাঁ ওই পারেই তো যাব। ম্যাডাম আপনি আমার কাছে দেন, আমি আপনার ওই পারে নিয়ে দিয়ে আসুন। তুমি কি পারবা এগুলা নিয়ে যেতে? কোন কি ম্যাডাম, না পারার কি আছে, আমি তো কুলির কাজই করি, দেন আমার কাছে, আমি নিয়ে দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে নাও, কিন্তু সাবধানে, আমার ব্যাগ যেন কিছু না হয়। না না কিছু হবে না। ব্যাগে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র আছে, সাবধানে 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 এসো কিন্তু। সাবধানে আসেন কিন্তু, আস্তে। আরে কি করতেছো তুমি? হ্যাঁ কখন থেকে বলতেছো আমার ব্যাগে কত দামি জিনিসপত্র আছে, দেখছো না হাঁটতে পারো না? মানে তোমার কাছে ব্যাগগুলো দিয়েও না আমি শান্তিতে চলতে পারতেছি না, কখন যে আমার ব্যাগগুলো ফালাই দিবা সেই টেনশনে আমি শেষ হয়ে যেতেছি। জান ম্যাডাম, আমি নিয়ে আসতেছি। আমার ব্যাগ! ছোট লোকের বাচ্চা, ওঠ 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 বলতেছে, ওঠ। এই কলি বাচ্চা, তুই কি জানিস আমার এই ব্যাগের মধ্যে কত দামি অর্নামেন্টস আছে? হ্যাঁ তো সাহস কেন হলো? ছোট লোক অমানুষ। আরে কি কি সমস্যা বাবা, আপনি ওনাকে হাত তুলতেছেন কেন? কি করছে উনি? হাত তুলতেছি কেন, উনি আমার লাগেজ ফেলে দিছে, এর জন্য ওনার গায়ে আমি হাত তুলতেছি। সামান্য লাগেজ ফেলাই দেওয়ার জন্য আপনি ওনার গায়ে হাত তুলবেন? মেরেছি, বেশ করেছি। এই ছোট লোক গরিবের বাচ্চাকে আমার ভর্তুকি দিতে পারবে, সেই জন্য ওকে মেরে শোধ নিচ্ছি। কি সামান্য ব্যাগ ফেলাই দেওয়ার জন্য আপনি ওনারে মাইরে শোধ নিতেছেন? আপনার ব্যাগ খুলেন, আমি দেখতে চাই আপনার ব্যাগের ভিতরে কি এমন আছে যেটা পড়ে যাওয়াতে আপনি ওনার গায়ে হাত তুলতেছেন। আরে ব্যাগ খুলবো মানে? এত মানুষের ভিড়ে আমি ব্যাগ কেন খুলতে যাব? কি বলছি বুঝেন নাই? আমার কি কি করছিস তুই? আমার ব্যাগে কেন হাত দিছিস? কই, আমি তো আপনার ব্যাগ খুলে দেখলাম, কাপড় চোপড় ছাড়া তো আর কিছু পেলাম না। আর আপনি কিনা বলতেছেন ব্যাগের ভিতরে কাঁচের জিনিস আছে, আপনার জুয়েলারি আছে। মিথ্যা কথা বলার জায়গা পান না, তাই না? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? বিনা কারণে বিনা অন্যায় আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন, আপনাকে তো আরো মারা উচিত ছিল। এই কথাটা না মনে রাখবেন, ভবিষ্যতে কারো গায়ে হাত তোলার আগে 100 বার চিন্তা করবেন। বাবা চলো, তোকে আমি দেখে নিব, আমার গায়ে হাত তোলার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আব্বা তোমার আমি কতবার কইছি যে তুমি কুলির কাম করবা না, কুলির কাম অনেক কষ্ট। এই জ্বর শরীর নিয়ে তুমি কুলির কাম করতে গেছো, দেখছো কত বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি যদি ঠিক সময় না যেতাম তাহলে তো আরো বড় কিছু হয়ে যেত। মারিয়া বইয়া থাকতে তো ভালো লাগে না, এই জন্য তো কামে গেছি। কামে না গেলে আমরা খামু কি কো? এই খারাপ খারাপ খারাপ, কি হয়েছে? এরকম করতে করতে যাইতেছো কেন চাচা? কি হয়েছে? রাকিব ভাই কি আর কমু, এই যে আমার আব্বা আমার একটা কথাও শুনে না। আব্বার কতবার নিষেধ করছি যে তুমি কুলির কামটা ছাইড়া দাও, কুলির কামে তো মেলা কষ্ট, তার মধ্যে আজকে আবার জ্বর। এই জ্বর শরীর নিয়ে বাড়ি থেকে উঠে এসে কুলির কাম করতে, আমি যাই দিই যে কত কষ্ট করে কাম করতেছে, তারপর আমি জোর করে ধরে নিয়ে আসলাম। আমার একটা কথা শুনে না রাকিব ভাই, তুমি একটু আব্বারে বুঝে কত। চাচা এই জ্বর শরীর নিয়ে কেউ কুলির কামে যায়? এটা কি এমনি বয়ে থাকা কাম? এটা হলো দুনিয়ার পরিশ্রমের একটা কাম। এই বোঝা নিয়ে আপনি এমনি করে হাঁটলে আপনি যদি ফিট হয়ে পড়ে যান, আপনার কেরা বাঁচাবে কন্ত? কি করুন বাবা কো, বইয়া থাকতে ভালো লাগে না, হাত পাও একবারে জাম হয়ে যায়। এই জন্য জ্বর শরীর নিয়ে একটু কামে গেছিলাম, সংসার তো চালানো লাগবো। চাচা জ্বর নিয়ে আপনি এই কামে যাওয়া ঠিক হইব না। আপনার মেয়ে কিন্তু ঠিক কথাই কইতাছে। তনিমা তুমি চাচার রাস্তাঘাটে এরকম কইরো না, মুরব্বী মানুষ বুঝে নাই। কুসুম গরম পানি দিয়া শরীরটা মুছাই দিয়া জলপট্টি দিয়ে শোয়ে রাখো। ঠিক আছে রাকিব ভাই, তাহলে এখন আসি। যাও আব্বা আসো, আমার কথা যদি আর না শুনছো দেখো খবর আছে। এই দোকানের লোক কই গেছে? এই দোকান কেন খালি? এই মেয়ে কই গেছো তুমি? দোকান রাইখা একটু দিয়ে গেছিলাম। এক প্যাকেট বেনসন দাও। চাচা টাকাটা? ওই মেয়ে কিসের টাকা? টাকা পরে দিব আমি। এই কাকা প্রতিটা বার আমার এই টাকাগুলো মাইরা হয়, আবার বাকি নিয়ে গেছে।
এই টাকা কবে দেবো তার ঠিক নেই। টাকা চাইলে কেমন জানি আচরণ করে। আরে বাজারের প্লাবানগুলো ঠিক রাখিস। সাহস কত বড়, বুঝছস? আমার গায়ে হাত তুলে, হ্যাঁ? আচ্ছা ঠিক তোকে আছে তো আমি মজা রাখ। বুঝ- হুন তুই হঠাৎ করে না বইলা চলে আসলি, হ্যাঁ, না বলেই চলে আসছি। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, তোর মুখ এত মলিন কেন? কি হয়েছে তোর? ভাইয়া, আমি যখন স্ট্যান্ড থেকে আসতেছিলাম, একটা কুলির কাছে আমার এই লাগেজগুলো দিছিলাম নেওয়ার জন্য। ও আসার সময় আমার এই ব্যাগ লাগেজ সব ফেলে দিছে। আমি এই কথা ওকে জিজ্ঞেস করাতে যে তুই কেন ফেলে দিলি, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এমনকি আমার গালে চড়ও মেরেছে। কি এত বড় সাহস ওই কুলির যে আমার বোনের গায়ে হাত তুলছে? ঠিক আছে তুই বাসায় যা, আমি দেখতেছি। আরেকটা কথা ভাইয়া, আমার এই থাপ্পড়ের প্রতিশোধ কিন্তু তোমার নিতেই হবে। হ বোন, অবশ্যই নিমু। যা তুই বাড়িতে যা, আমি দেখতেছি। আব্বা এনে একটু বসো তো। ঠিক আছে তো আব্বা, তুমি আচ্ছা আব্বা, তুমি আমার কত, এই যে তোমার গায়ে এত জ্বর। আচ্ছা আব্বা, তুমি কি বুঝো না যে তোমার যদি কেউ একটা কথা কয় তাহলেই তো আমার কলিজাটা ফাইটে যায়। সেই জায়গায় আজকে তোমার গায়ে হাত তুলছে। তোমার আমি কতবার নিষেধ করছি তোমার এই কুলির কাম করতে হইব না কষ্ট কইরা। মেয়েটা যখন দেখলাম যে তোমার গায়ে হাত তুলতেছে, আমার তো মন চাইছিল মেয়েটার আমি মাইরা ফেলাই। তুমি কি আমার কষ্ট কোনোদিনও বুঝবা না? তুমি এত কষ্ট কেন করতে যাও? আমি তো আছি তোমার জন্য। তোমার তো আমি কইছি যে তোমার কোনো কাম করতে হইব না, যা করা দরকার আমি করব। তোকে অনেক কষ্ট করে এত বড় করছি, মানুষ করছি মারে। আমার ইচ্ছা ছিল তোরে লেখাপড়া শিখে শিক্ষিত করুক, কিন্তু আমি এই কুটিগিরি কাম করি তোরে আমি শিক্ষিত বানিয়ে পারি নাই মা। এমনি পরে খাউন দাউন চাই ডাল কিচ্ছু না, বাসা ভাড়া বাড়িতে থাকি। এই বাড়িতে বাড়ি আলো অনেক টাকা পয়সা পাই, এই জন্যই তো এই শরীরের জ্বর নিয়েও এই কুলির কাম করবার গেছি। তারপরে একটা কাম কেবলই পাইছি, তাও আমি ঠিক মতো নিয়ে পারলাম না। আমার পকেটে একটা পয়সাও নাই। আব্বা তুমি এরকম কথা কইও না। তুমি জানো না একটা মায়ের জন্য তার বাপের কামাই থাকাটা জরুরি না, বাপ থাকাটাই জরুরি। আর তুমি হইলো আমার ছায়া, তোমার যদি কিছু একটা হয়ে যায় আমি কি করুম কও? তুমি আর এত কষ্ট করো না আব্বা, আমি আছি তো। তুমি দেখবা আমি ঠিক একটা না একটা কামের জোগাড় করে ফেলাবো। মারে তোর ভাই থাকলে তো অবশ্য একটা উপায় হতো। তুই মহিলা মানুষে তুই কেমনে কাম করবি, কি করবি? আব্বা আমি আজকে মায়া হয়েছি দেখা তুমি আমার অবহেলা করতেছো। তোমার যদি একটা মেয়ে না হইয়া ফুলা হইতো তাহলে মনে হয় তুমি অনেক খুশি হইতে, তাই না? বুঝছি আব্বা, কিন্তু তুমি দেখো যুগ তো পাল্টাইছে, এখন তো মায়া মানুষেরও কত কাম করতেছে। আমিও পারবো, তুমি আমার উপর একটু ভরসা রাখো। দেখবা তোমার মায়া একদিন সব কাম করতে পারবো, আমার সংসারে হালও ধরতে পারবো, তোমার চিকিৎসার খরচ জোগাইতে পারবো। তুমি শুধু আমার প্রাণ ভইরা দোয়া করো, আমি যেন আমার কাজে সফল হই। আমি আসি আব্বা। যাইস না মা, যাইস না, তুই পারবি না মা, তুই কাম করা পারবি না। ওই রাকিব, তোর লগে কথা আছে, বাইরে আয়। ভাই দোকান খালি হয়ে যাবো ওই জায়গায় কর। কথা কইতাছি কান্দা ঢুকতেছে না, তোর লগে কথা আছে, একটু বাইরে আয়। ভাই কি হয়েছে কোন তো? এই বেড়া, তুই যে স্ট্যান্ডে দোকানদারি করস, এই স্ট্যান্ডে কি কোনো খোঁজ খবর রাখস? স্ট্যান্ডের খোঁজ কি হয়েছে আমার খুলে কোন তো? কি হইব? আমার বোন আজকে ঢাকা থেকে আসার সময় এক কুলি আমার বোনের সাথে বেদবি করছে, আর ওই কুলি ডাকেরা এটা তুই বাই করবি। কোন দিকে আমি করি দোকানদারি, কুলি তো মেলা আহে আমার দোকানে, কার কথা কমু কেরা খারাপ ব্যবহার করছে। দেখ, এই কুলিরা সবসময় কাজ করার পরে তোর দোকানে এসে চা খাই, আর তুই সব কুলি খবর জানোস। আজকের দিন টাইম দিলাম, কোন কুলি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে এই নামটা তুই আমার কবি। এই যে দেখেন ভাই, আপনি কেমন কথা বললেন না? কুলিরা সবাই চা খায় আমার দোকানে, এটা ঠিক আছে, কিন্তু কেরা খারাপ ব্যবহার করছে এটা বাড়ি করুন কেমনে? ওই কুলি নাকি আমার বোনের গালের মধ্যে একটা চর দিছে, তোর সাফ সাফ করে দিতেছি, আজকের দিনের ভিতরে ওই কুলির তুই ডিটেলস ব্যাস করবি। আচ্ছা ভাই আমি চেষ্টা করুন না, যাবে। আচ্ছা যা, সময় কিন্তু আজকের দিনের ভিতরে যেমনি হোক ওই কুলির নাম আমার কাছে এনে জানাই দিবি।
খালি বাজারে দোকানদারি করে, কোনো খোঁজ খবর রাখে না। আমার আব্বার বয়স হয়েছে, এই বয়সে আমি আর আব্বারে কত কষ্ট দিব। ছোটবেলা থেকে কত কষ্ট করে আমার মানুষ করছে। না না, আব্বার আর কষ্ট দেওয়া যাবে না। যেমনি হোক না কেন আমার একটা কাজের ব্যবস্থা করতে হইব। আমার আব্বার পাশে আমার দাঁড়াইতে হইব। আমার আব্বারে কেউ বকবো, কেউ গায়ে হাত তুলবো, এটি আমি আর সহ্য করতে পারবো না। যাই, যে করে হোক না কেন একটা কাজের ব্যবস্থা করে আসি। এই এদিকে আও। তোমার আব্বা না কুলির কাজ করে? আমার আব্বা কুলির কাজ করতো, কিন্তু এখন আমি আর করতে দিই না। কেন, কি হয়েছে ভাইজান? না তেমন কিছু না। তোমার আব্বাই যেহেতু কুলির কাজ করতে এখন করে না, তোমার কই আর কিছু হইব না। ঠিক আছে, যাও এখন। ঠিক আছে ভাইজান। এই তনিমা, তনিমা, এই তনিমা শোনো, এই খারাপ, তোমার লোক কথা আছে আমার। আমার লগে কি কথা? ঘটনা হয়েছে কি, তোমার লোক ওই যে শুভর বোনের লোক কি হয়েছে করছে? শুভর বোন? শুভ কেডাই দিতেছি না আমি, কোন শুভ? আরে ওই যে আমগা এলাকার শুভ নেতা নেতা। ও হ্যাঁ, চিনছি। না না, শুভর বোনের সাথে তো আমার কিছু হয় নাই। তুমি মিথ্যা কথা কইও না, আমার কাছে সত্যি কথা কও, কি ঝামেলা করছো? জামেল না। ও রাকিব ভাই, শোনো, তোমার কাছে তো কিছু লুকিয়ে লাভ নাই। তুমি তো আমাকে আপন মানুষই। আসলে হয়েছে কি, আজকে সকালবেলা যখন তোমার লগে দেখা হলো না, যে আব্বারে নিয়ে আসতেছিলাম আমি, আব্বা কুলির কাম করতে গেছিল। কুলির কাম করতে যা একটা ম্যাডামের ব্যাগ ফালাই দিছিল, দেখে ওই ম্যাডাম আব্বারে অনেক মারছে, অনেক বকাঝকা করছে। তুমি কও, একটা সন্তানের সামনে তার বাপরা যদি কেউ কিছু কয়, তাহলে কি সেই সন্তানের মাথা ঠিক থাকে? আব্বারে মারছে দেখে আমি ওর আগে যাই ওনার গালে একটা থাপ্পড় মারছি। এই যে দিছো কাম একটা বাজাই দিছো, মাথার মধ্যে বুদ্ধি একটু রাইখো, এমনি করলে হয়? শুভ তোমারে খুঁজতেছে, তোমার বাপেরে খুঁজতেছে, ওর হইল খারাপ পোলাপা, একটা গ্যাঞ্জাম করলে এটা পোলাইতে পারবা? আমি কি তাহলে শুভর বোনের কাছে যা মাপ চাই আসবো, নাহলে কি করবো? আরে না, তোমার কোনো জায়গায় জানলো না, গেলে আরো ঝামেলা বেশি হইব, ওটা আমি দেখুন নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা শোনো না, আরেকটা কথা আমি বলছিলাম কি, তুমি তোমার বাপটার এটা অযথায় এত প্যারা নিতেছো, তুমি একটা কাম করো, তুমি রাজি হয়ে যাও, আমরা বিয়েটা করে ফেলাই, তোমার বাপের এত কষ্ট হবে না, তোমারও হইব না। তুমি এসব কি কইতেছো? আমি কেমনে স্বার্থপরের মতো আমার অসুস্থ বাপটারে রেখে তোমার কাছে যে বিয়ে বসবো? কও, বিয়ের পর হয়তো বা আমি সুখী হইতে পারবো, কিন্তু আমার বাপটারে কে দেখবো? যে বাপ কিনা আমার ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করছে, তার এই খারাপ সময় আমি আমার বাপটারে রেখে তোমার কাছে যে বিয়ে বসবো? কোনোদিনও না। তুমি এসব চিন্তা ভাবনা বাদ দাও, আমার এখন একটা কাজ খুঁজতে হইব, যেন আমি আমার বাপের পাশে যা দাঁড়াইতে পারি। আমি এসব বিয়ার সাথে চিন্তা ভাবনা আমি আমার মাথায় আনতেছি না। তুমি সামনের দিকে সর, আমার যাইতে দাও, আসি। ভেজাল তো বাজাই দিছে, এখন করুম কি? আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি ওই যে চায়ের দোকানদার করতেছিলাম ভাই, আপনার লোক একটু দেখা করার দরকার আছে। আপনি কোন জায়গায়? আচ্ছা ভাই, আমি একটু আইতেছি ভাই, আমার দোকানটা বন্ধ করে আইতেছি, আপনার লোক খুব জরুরি একটা কথা আছে ভাই। আচ্ছা তাহলে আমি খালি দোকানটা বন্ধ করে আসি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আমি ওখানে বন্ধ করে আইতেছি। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো ভাইয়া, হ্যাঁ বোন বল। তুমি কি ওদের কোনো খোঁজ পাইছো? না রে বোন, আমি পুরা স্টান খুঁজতেছি, কিন্তু তারপরে ওর খোঁজটা এখনো পাই নাই। এখনো পাও নাই? আমি কিছু জানি না, যেভাবেই হোক ওই কুলি আর কুলির মেয়ের খোঁজ তোমার বের করতেই হবে। দেখবন তুই আমার একমাত্র বোন, তুই এরকম করে কথা বলিস না। আমি যেমনি হোক ওই কুলির বাচ্চারে যেমনি হোক আমি খুঁজে বাই করবো। ওই কুলির বাচ্চার তো একটা উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। আরেকটা কথা মাথায় রেখো, তুমি যদি ওদের খোঁজ বের করতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার বোনটা হারাইবা। তুই একটু মাথা ঠান্ডা কর বোন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই কুলির বাচ্চাটা আমার যেমনি হোক খুঁজে বাই করতে হইব। ওর কত বড় সাহস,
এই আমার বোনের গায়ে হাত তুলছে, না খোঁজটা করতেই হইব। ভাইজান, আপনাকে এই মাংসের দোকানে আমার একটা কাজ দিবেন? মেয়ে মানুষ কি মাংস দোকানে কুবাইতে পারে, কাজ পারে? যাও জায়গাতে যাও। ভাইজান, আমার এমনি তাড়াই দিন না, একটু দয়া করেন, আমি অনেক অসহায়, আমার একটা কাজ খুব দরকার। দেন না, আমি এই যে উনি যেমন মাংস কুবাইতেছে না, আমি কুবাই দিব, আমি পারবো। মাংস দোকানে কোনো মহিলা মানুষের, মেয়ে মানুষের কাজ হয় না, এটা পুরুষ মানুষের কাজ। যাও জায়গাতে বাইরে যাও, যাও। 24 ঘন্টায় জায়গায় এসে জ্ঞান জ্ঞান করতে চাই, তুই কাজ কর। সমাজের মানুষগুলো এমন কেন? আমি গরিব বইলা সবাই খালি আমার অসহায়ত্বের সুযোগই নিতে চায়, তাহলে কি আমি কোনো কাম পাবো না? না না, আমার ভাইঙ্গা বলে চলবো না, আমার বাপটা তো অসুস্থ, আমার একটা কাজের ব্যবস্থা করাই লাগবো। এ রহমিয়া, রহমিয়া, কি আছে ভাই? তোমার যে কয় মাস ধরে বাড়ি ভাড়া বাদ হয়েছে, তুমি বাড়ি ভাড়া দাও না কেন? ভাই আমার শরীরটা খুব অসুস্থ, আমি কয়দিন ধরে কামে যাই পারতেছি না। ঘরেও এমনি চাল ডাল কিচ্ছু নাকি, আমার হাতে একেবারে খালি, আমার কাছে টাকা পয়সা নাকি। আমার আর কয়টা দিন সময় দাও, তোমার টাকা আমি পরিশোধ করে দিয়ে দেবো। 1 মাস 2 মাস হতে পারে, 3 মাস যাবো তোমার বাড়ি ভাড়া বাদ, তুমি তাড়াতাড়ি বাড়ি ভাড়া দাও। ভাই মেয়েটা কামের খুঁজে গেছে, যদি কাম টাম পায় 2-4 পয়সা পাইলে তোমার কিছু কিছু দিয়ে আমি শোধ করে দিবেনি। তুমি আমার আর কয়টা দিন সময় দাও ভাই। তুমি 7 দিনের মধ্যে বাড়ি ভাড়া দিবে, তাহলে বাড়ি ছেড়ে দিবে, তোমার বাড়ি থেকে বাইর করে দেওয়া হবে। মেয়ে একটা পাইছো। এটাই তো মনে হইতেছে সেই ব্যাচেলার ম্যাচ, যার কাছে শুনে আসলাম যে এই বাড়িতে নাকি একটা রান্নার লোক লাগবো। কারো তো দেখতেছি না, দেখি ডাক দি। ভাইজান, কেউ কি বাড়িতে আছেন? ভাইজান, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনলাম যে আপনাকে ব্যাচেলার ম্যাচে নাকি একটা রান্নার লোক লাগবো। আমি কিন্তু ভাইজান সব রান্না করতে পারি। রান্নার তো একটা লোক লাগবো, রান্নার কাজের বাইরেও কিন্তু আমারে একটু সময় দিতে হইব। সময় বলতে আমি কিছু বুঝতেছি না ভাইজান, কি সময় দেবো? এক্সট্রা সময় মানে বুঝলা না? এই ধরো একটু মাথা ব্যথা করলো, একটু আসলা, এক্সট্রা ডিউটি করলা, একটু এক্সট্রা টাকা দিলাম। জানো আর অমানুষ কোথাকার, তারা কি ভাবছেন? হ্যাঁ, আমি গরিব অসহায় বলে আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইতেছেন? আরে আপনারা তো মানুষই না, মানুষ নামের কলঙ্ক। লাগবো না আমার কাম। আরে এতটুকু একটা পোলা এই জায়গায় টোকাইয়ের কাজ করতেছে। আচ্ছা, ওই যে জিগাইতো সারাদিনে ও কত টাকা কামাই করে? এই ছেলে, কে চাপা? আচ্ছা, তুমি যে এই রোদের মধ্যে এত কষ্ট করে টোকাইয়ের কাম করতেছো, তোমার সারাদিনে কামাই কত? 50-60 টাকা। 50-60 টাকা, আবার চিকিৎসা খরচ, আবার বাড়ি ভাড়া। না না, তোমার এই কাম করলে হবে না। আচ্ছা তুমি যাও, তোমার কাম করো। আচ্ছা, আমার অন্য কাম করতে হবে। ওই যে একটা কাম পাই, একটা কামের ব্যবস্থা করে দাও। এবার ভাত লাগলে কেন, সবই আছে, দন যাইবো, বুঝছেন? কোনো সমস্যা নাই। ভাইজান, কইতেছিলাম কি যে আপনার এই হোটেলে প্লেট টেলের ধোয়ার লিগা বা রান্না করার জন্য মেসিয়ারের কাম, যে কোনো একটা কাম আমারে দিবেন। এই যাও, এটা কোনো কাজ কাম নাই, যাও চলো। এমনি আমার হোটেল চলতেছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ, আর কাম কম কিছু পারিছে না, যাও থেকে। ভাইজান একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাটা দিন আজকে কামের লেগে ঘুরছি, আমার বাপটা অনেক অসুস্থ, একটা কাম আমার অনেক দরকার। আপনার আমি হাত জোর করতেছি, আমারে সামান্য টাকা বেতন দিয়ে, আমি বেশি টাকা নিব না, আমার তারপরে একটা কামের ব্যবস্থা করে দেন। আরে বাবা, কিসের দয়া, কিসের কি বলতেছো তুমি? থেকে আর যাও তো, ডিস্টার্ব করো না, যাও।
ভাইজান আপনার দুটো পায়ে পড়ি, আপনি এতটা নিষ্ঠুর হয়ে না, আমার একটা কাম দেন। আরে ভাই তোমার নেগা কান্না বন্ধ করে যাও তো এখান থেকে ভাই, আমার ব্যবসার সময় ডিস্টার্ব করে যাও। আরে যাও না ভাই যাও। আমার বাপটা সত্যি অনেক অসুস্থ, একটা কাম আমার খুব দরকার, আমার একটা কামের ব্যবস্থা করে দেন ভাইজান। ধরে তোমার কইতাছি যাওয়ার জন্য, আমার ওখানে কাস্টমার বেরোইছে। যাও তো এখান থেকে, পালসাল কই থেকে এখান থেকে। হ্যাঁ বাস স্ট্যান্ডে বলে লোক পাও না, তুমি কাজ করবার আইসো না নাকি? এই ভাই কি করছ তোরা? দাও এটা এই তনিমা শোনো, ঝামেলা তো মিটাই আইছি। আরেক নেতা আছে না, ওনার কাছে সব খুইলা কইছি। খুইলা কোয়ানোর পর উনি কইলো যে চিন্তা করিস না, আমি ওর কথা কইতেছি, দেখতেছি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার, এত টেনশনে কিছু নাই। রাকিব ভাই, আমার ঝামেলা কি আর একটা? আমরা হলাম গরিব মানুষ, আমাকে চারদিকে ঝামেলা। এই যে দেখো, আমার বাপটা অসুস্থ, ঘরে একটা চাল ডাল নুন তেল কিচ্ছু নাই, হাতে একটা টাকা পয়সা নাই, ওইদিকে বাড়িওয়ালা চাপ দিতেছে। আমি এত কিছু সহ্য না করতে পারা আজকে নিজেই বেরিয়েছিলাম একটা কাজের জন্য। না, এই সমাজের মানুষ অনেক খারাপ, আমরা গরিব অসহায় বইলা আমাকে দিকে খারাপ নজরে তাকায়। কেউ আমার একটা কাম দেয় নাই, বকাঝকা করছে, তারাই দিছে। এই সমাজের কাছে আমি হাইরা গেলাম। আমি অনেক চেষ্টা করছিলাম একটা কামের জন্য। আচ্ছা রাকিব ভাই, তোমার কাছে কি কোনো কাম আছে? আমার একটা কাম দিবা? আচ্ছা, তো তোমার লেগে না, মাইয়া মানুষ অত সহজে কাম পায়। মায়া মানুষের গন্ধ খারাপ গন্ধ, পোলা মানুষ এই গন্ধ দূর থেকে পাইলেও কাছে যায়। আর তুমি তাও কাছে গেছো কাম খোঁজার জন্য। তোমার কতবার আমি কইছি, কতবার বুঝাইছি তোমার কাম খোঁজার কোনো দরকার নাই, তুমি বারবার খালি কাম খুঁজতে যাও। তোমারে কইছি তোমার বাপের এনে তুমি বই খাও, আমার একটা ছোট্ট দোকান আছে, দুজনে বিয়ে শাদী কইরা শান্তিতে দোকান চালাই আমরা খাই যাইতে পারো। তুমি এমন সে বিয়ের সাথে চিন্তায় আছো, তুমি তোমারটা চিন্তা করতেছো, আমারটা তো আমার চিন্তা করতে হইব। আমার বাপটা অসুস্থ, তার চিকিৎসা করাইতে হইব। যাই হোক, তুমি থাকো, আমার কাজ আমি খুঁজে নিতেছি। মাইয়া মানুষের বুদ্ধিতে হাঁটু নিচে থাকে, এটাই হলো জ্বলন্ত প্রমাণ। ভাইয়া, হ্যাঁ? এই তো সেই কুলির মেয়েটা। এই সেই কুলির মেয়ে? হ্যাঁ। এই দাঁড়া, কুলির বাচ্চা কুলি, তোরেই তো আমি খুঁজতেছি। তুই তো মনে হয় আমাদের এই এলাকাতেই থাকিস, তাই না? ভালোই হয়েছে, তোরা পেয়ে গেছি। এখন পালাবি কোথায় তুই? আমাকে তুই থাপ্পড় মেরেছিলি না, তার প্রতিশোধ আমি এখন নিয়েই ছাড়বো। আপা, আপনি আমার থাপ্পড় মারলেন? আপনি একবার চিন্তা করে দেখেন তো, আমার জায়গায় যদি ওই সময় আপনি থাকতেন, আপনি কি করতেন? আপনার চোখের সামনে যদি আপনার বাপরে কেউ মারতো, আপনি কি চুপ করে থাকতেন? এই চুপ, আর একটা কথাও বলবি না। ভাইয়া, আমাকে যে থাপ্পড় মেরেছিল না, এই সেই মেয়ে। ওরা তো আমি ভালো করে চিনি। সকালবেলা ওরা আমি জিজ্ঞাসা করছিলাম ওর বাপ কুলির কাজ করে কিনা। ও আমারে বললো যে ওর বাবাকে কুলির কাজ করতে এখন আর করে না। এই মেয়ে, তুমি কি মনে করছো তুমি মিথ্যা কথা কয়ে পার পাইয়া যাইবা? ভাইজান বিশ্বাস করেন, আমি তখন বুঝতে পারিনি যে আপনি ওনার ভাই। তাহলে আমি সত্যিটা স্বীকার করে নিতাম। আমি তো ওনার কাছে মাপ চাইতেও চাইছিলাম। আমার বাপটারে আমি এখন কুলির কাম করতে দেই না, ছাইরা দিতে কইছি। এর লিগে তখন আপনারা কইছি যে আমার বাপ কুলির কাম ছাইরা দিছে। আমারে আপনারা মাফ করে দেন, আমারে যাইতে দেন, আমার মেলা কাম পড়ে আছে। তোর বাপের জন্য তোর খুব কষ্ট হইতাছে। তুই হয়তো বা ভুলে গেছস তোদের মতো গরিব ছোট লোক কুলির জন্ম হয়েছে শুধুমাত্র এই বড় লোকের সেবা করার জন্য। আর তুই সেই কুলির মায়া হয়ে তুই আমার বোনের গায়ে হাত তুলছস। নীলা, পিছে কি দেখতেছস? কি করতেছ? কি সমস্যা? রাকিব, তুই এখানে এসেছিস কেন? আমি যাই কেন মানে? আপনার সামনে একটা মাইয়ার আপনার বইনে মারতাছে, আপনি কিছু কইতাছেন না, থামাইতাছেন না, দাঁড়া দাঁড়া কি নাটক দেখতেছেন? রাকিব, তুই তোর দোকানে যা, এটা হলো আমাকে পার্সোনাল বিষয়। আপনি বেশি করতেছেন না? আপনি অতিরিক্ত করতেছেন না? কতক্ষণ আগে আপনার ভাই ফোন দিল, আপনি বলেন এটা কোনো ম্যাটারই না, এটা কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো থাকেন, আমি দেখতেছি এটা। আপনি এই হ্যান্ডেলিং করতেছেন এটা? রাকিব, তুই কিন্তু ভুলে যেতেছস, তুই কার সাথে কথা কইতাছস? আমি একটা জিনিস বুঝতাছি না যে এই মেয়ের জন্য তুই আমার মুখে মুখে তর্ক করতেছস। খালি তো তর্ক দেখছেন আপনি, আপনি আরো কিছু দেখেন নাই। আপনাকে বড় লোকে গো টাকার জোর আছে, রাম গাছে হাতের জোর, হাতের জোর। গরিবের হাত যদি একবার চলে, আপনাকে বড় লোক পিছা যাবো মাটির মধ্যে। আপনি আপনি দোষ দরবার লইছেন ওর বাপের গায়ে, যখন আপনার বোন থাপ্পড় মারছে তখন আপনার বিচার কই আছিল? আপনি এখন তর্ক করতেছেন না? আপনি যদি খালি আর কোনোদিন ওর গায়ে হাত দিছেন, আপনি ওই বড় লোককে গো না মারতে পিছালামো। আইন আছে দেশে, আমার গরিব গোছেন নাই তো, ভালো ভালো করে চিনতে পারে। রাকিব, এর জন্য কিন্তু তোর পস্তাইতে হইব। আপনার পস্তানি, আপনি আর একটা মিনিট এনে খাড়ায় থাকবেন, দেখবেন আপনার চুল থেকে শুরু করে পা পর্যন্ত কিছু পাইবেন না, সব বাড়তি তলে চলে গেছে। দাঁড়
বোন ওকে আমরা দেখে নিব। চল হ্যাঁ চল আসো। ভালো করে দেখেন। রাকিব ভাই তুমি এটা কি করলা? ওরা বড় লোক মানুষ, ওগো তুমি এতগুলো কথা শোনাই দিলা। ওরা তো এখন আমাকে আর শান্তিতে থাকতে দিব না, আমাকে শান্তিতে বাঁচতে দিব না। রাখো, কি করব? ওর তো কিছুই করি না, খালি মুখ দিয়ে কইছি। কান পাইছা দুইটা থাপ্পড় লাগাই দিতাম, তাইলে অবস্থা ঠিক আছিল। ফাজিল জানি কোথাকার। আর কিসের টাকার গরম মগো? আমরা যদি ঠিক মতো কামাই করি, ঠিক মতো বুদ্ধি করে পয়েন্ট করে চললে অগো থেকে বেশি টাকা হইব আমগো, তোমারও টাকা হইব। কিন্তু তুমি আমার জন্য নিজেরে ঝামেলায় ফেলাইলা। ওরা আমার মারতেছিল, মারতো, মারা শেষ হয়ে গেলেই তো ঝামেলা ঠিক হয়ে যেত। তুমি এসে তো নিজের বিপদ নিজেরাই নিয়ে আসলা। আমার জন্য এত কষ্ট করার কি দরকার তোমার? কি কও তুমি এইটি? নিজের খালি গরিব গরিব করো কে? ছোট লোক কও কে লিগা? বড় হওয়ার স্বপ্ন দেখো, ব্যবসা করবা। তুমি এই মানুষের বাইতে বাইতে কাম না খুঁজা মন মস্তিষ্ক এগুলো ফ্রেশ রাইখা একবার স্থির কইরা সুন্দর করে ব্যবসা ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ তুমি সফল হইবা। এখন যাও, বাইতে যাও। কি কইতেছো রাকিব ভাই? আমি ব্যবসা করুম? আমি ব্যবসা করতে পারুম? পারবা। আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের চেষ্টা রাখো, দেখবা আল্লাহ ঠিক তোমার সফলতা দেখাইছে। এখন বাইতে যাও, যাও। ঠিক আছে, ব্যবসা করুম। আর কেউ কিছু কইলে আমার কইবা নগতে। তনিমা ওখানো আসতেছে না কে? এই সকালবেলা না খাইয়া বাইরে গেল, দুপুরবেলা কি খাইলো না খাইলো, রাইতে আসতেছে, ওখানো আইতেছে না। ব্যাপারটা কি? মা তুই আইসস? মা কি হয়েছে মা? তোর এইরকম দেখা যাইতেছে কে? কি হয়েছে? আব্বা জানো, এই সমাজ তোমার মেয়ের একটা কাম দেয় নাই। আমি সেই সকাল থেকে না খেয়ে কত কষ্ট করে কত জায়গায় ঘুরলাম, অথচ একটা মানুষ আমার একটা কাম দিল না। মানুষের বাড়িতে গেছি, মাংসের দোকানে গেছি, হোটেলে গেছি কামের জন্য। এই সমাজ মেয়ে মানুষের কোনো দাম দেয় না আব্বা। আজকে আমি বুঝলাম যে তুমি কত কষ্ট কইরা খায়া না খায়া নিজের গায়ের ঘাম ঝরে আমার বড় করছো। কাম করা আসলেই এত কষ্ট? এই জন্যই কইছিলাম মা, তুই তোর দ্বারা এই সমস্ত কাম করা সম্ভব না। আমিও অসুখ হইয়া ঘরে পড়ে রইলাম, আমিও ঠিক মতো কাম কাজ করা পারি না। তোর উপরে চাপ যাইতেছে মা, তুই চিন্তা করিস না মা। আমার এই অসুখ শরীর নিয়ে আমি কালকে সকালবেলায় কুলির কাজ করুন নি। না না আব্বা, তুমি সব কি কইতেছো? আমি যদি কাম না করি তাহলে তো আমি সমাজের কাছে হাইরা গেলাম। সমাজ তো আমার হারাই দিল। এই যে এতগুলা মানুষ আমার অপমান করছে, আমার বাইর করে দিছে, আমার মারছে পর্যন্ত, তারপর জবাব দিতে হইব না? আমার কাম করতে হইব বাবা। আর তুমি কি জানি কইলা তুমি কালকে থেকে কুলির কাজ করবা? কালকে থেকে তুমি না, আমি কুলির কাজ করবো। আমি তোমার কাজ দিয়ে শুরু করবো। তুমি কি আমার পাশে থাকবা না আব্বা? কও। ও মা, আমি তোর পাশে থাকুন মা। সারাদিনে তুই কিচ্ছু খাস নাই মা। চল আমার ঘরে চল। ভাইজান, আপনার ব্যাগপত্র রিক্সা স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি। নিয়ে গেলে তো ভালোই হয়। কয় টাকা নিবে? দিয়েন ভাইজান, আপনার খুশি মতো একটু বাড়াই বুড়াই দিয়েন। না 20 টাকা নিও। 20 টাকা ভাইজান কম হয়ে যায়। আচ্ছা 40 টাকা দিন। আচ্ছা না, ঠিক আছে ভাইজান, দেন। কম বেশি যাওয়ায় দিয়েন, দেন। আসুন ভাইজান আসেন, আপনার শর্টকাটে নিয়ে যাইতেছি। ভাইজান আসেন, ওই যে ভাইজান রিক্সা স্ট্যান্ড আসছে। আসেন। ভাইজান এই যে আপনার মালপত্র গাড়িতে তুলে দিলাম। আচ্ছা আচ্ছা টাকাটা দেন। আচ্ছা, এই যে যেটা। ঠিক আছে ভাইজান, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, যা টান দে। ভাইজান আমার ভাড়াটা। ধন্যবাদ। আব্বা, আব্বা। কি হয়েছে মা? আইসস তুই? আব্বা জানো আব্বা, আজকে না আমি কুলির কাম করছি, রিক্সা চালাইছি, অনেক টাকা কামাইছি। আব্বা দেখো কত কিছু বাজার করে নিয়েছি,
সব কিছু তোমার লেগে নিয়েছি। আর এই দেখো অনেক টাকা কামাইছি। এই বাজার করার পরেও এতগুলো টাকা রয়ে গেছে। এই সবগুলো টাকা দিয়া কালকা থেকে একটা নতুন ছোটখাটো ব্যবসা শুরু করে দেব। এই কটা টাকা দিয়ে ব্যবসা শুরু করবি? এই কটা টাকা দিয়ে ব্যবসা কি করবি তুই মা? আব্বা অনেক ব্যবসা আছে, আমি তো ছোট থেকেই শুরু করুম। আমার তো অত বেশি টাকার এখন দরকার নাই। আমি এই টাকার ভিতরে যা হয় তাই দিয়ে কালকা থেকে ব্যবসা শুরু করে দেবো। তুমি তো চিন্তা করো না তো, আমি কোনো একটা ব্যবসা ঠিক করবো। তুমি এখন ঘরে চলো, তোমার আমি মাছ মাংস তুমি যা খাইতে চাও তাই রান্না করে খাবো। সবকিছু বাজার করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। মশারি লাগবে নাকি? মশারি অনেক ভালো মানের মশারি আছে আমার দোকানে। বালিশ কম্বল পাটি মশারি যা লাগবে সব পাইবেন আমার দোকানে। কার কার লাগবে আহে নিয়ে যান। আব্বা সকাল থেকে ডাকাডাকি করতেছি, এখন পর্যন্ত তো একটা মশারিও বেচা পারলাম না। আমি কই কি এই মশারি দোকান দিয়ে আমাকে যে কয়টা লাভ হইছে ওই টাকা দিয়ে আমি অন্য একটা দোকান দিই। অন্য কি কাম করবি? আব্বা একটা ফলের দোকান দিলে কেমন হয়? ফলের দোকানে কিন্তু মেলা লাভ। তুই তো ভালো একটা বুদ্ধি করছস, কথাটা তো খারাপ করছ নাই। তুই তাহলে ফলের ব্যবসায়ী কর। ও আব্বা আমাকে এক কাজ নিয়ে পড়ে থাকলে কাম হইব না, আমাকে আরো বড় হইতে হইব। আব্বা তাহলে তুমি এই মশারি দোকানটা চালাও, আমি দেখি আমাকে জমানো যে কয়টা টাকা আসলো ওই কয়টা টাকা দিয়ে একটা ফলের দোকান দিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে যা। ঠিক আছে আব্বা। আসেন আসেন, পাটি আছে, মশারি আছে, ল্যাপ আছে, তোষক আছে, বালিশ আছে। আসেন আসেন। এই ডাব লাগবো নাকি? ডাব মিষ্টি মিষ্টি ডাব আছে। ডাব লাগবো নাকি? ডাব আছে ডাব। ভাইজান ডাব লাগবো? ডাব লাগবো? ডাব ডাব লাগবো নাকি? ডাব ডাব লাগবো নাকি? ডাব একদম মিষ্টি ডাবের পানি আছে কিন্তু একবার খাইলে আবার খাইতে মন চাইবো। ডাব লাগবো নাকি? ডাব ভাইজান ডাব লাগবো? মিষ্টি মিষ্টি ডাব আছে। কত দাম? 120 টাকা করে। কম দিলে না? কম তো দম যাবো না ভাইজান, আমার ব্যবসায়ীটা। কম হয় তাহলে 70 টাকা মেলা কম হয়ে যায়। ডাব লাগবো না? ডাব আনলে আমার লাগবে না, পয়সা নাই, পয়সা নাই। ডাব লাগবো নাকি? ডাব পেয়ারা লাগবো নাকি? পেয়ারা ডাব আছে, পেয়ারা আছে, লেবু আছে, টাটকা টাটকা পেয়ারা। একবার খাইলে কিন্তু আবার আহল লাগবো, শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসেন। পেয়ারা লাগবো নাকি? লেবু পেয়ারা কত লেবু? লেবু তো 30 টাকা খালি। আচ্ছা এখানে দেন। কমলা কত করে? 250 টাকা কেজি ভাইজান। আর আনার? 300 টাকা কেজি। আচ্ছা আপনি ওইটা 1 কেজি দেন আর এটা 1 কেজি দেন। ঠিক আছে ভাইজান। একটু ভালো দেখে দিয়ে। এই যে ভাইজান দাম 550 টাকা। কি কম রাখা যাবে কিছু? আচ্ছা 50 টাকা কম দেন, 500 টাকা দেন। আব্বা আব্বা কই তুমি? একটু এদিকে আহ তো। কি হয়েছে মা? কি হয়েছে? আব্বা দেখো ব্যবসা করে আজকে অনেক টাকা লাভ হয়েছে। কি এত টাকা লাভ হয়েছে? মারে তাহলে এক কাম কর, আমাকে ব্যবসা আরো বাড়াই দে, দরকার হলে আমিও তোর সাথে ব্যবসা করুম। আব্বা তুমি একদম ঠিক কথা কইছো। আমাকে এক জায়গায় পড়ে থাকলে হইব না, আমাকে তো ব্যবসাটা আস্তে আস্তে বড় করতে হইব। ছোট থেকে তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়। এই টাকা দিয়া নতুন একটা ব্যবসা শুরু করবো। হ তাহলে দুজনে সমানে ওই নতুন ব্যবসা শুরু করে দিই। আব্বা ঠিক কথা কইছো, চলো। NH বাবু ঢালি, আপনার দোকানটা তো আজকে আমি কিনে নিব। যাই হোক, আপনার কি মনে আছে সেদিনের কথা? সামান্য একটা কাজের জন্য আপনি কি করেছিলেন? আপনি আমাকে যা নয় তাই ব্যবহার করে দূর দূর করে এই দোকান থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। কিন্তু আমি কিন্তু সেই ব্যবহারটা আপনার সাথে আজকে করব না। আজকে আমি আপনাকে সসম্মানে আপনার দোকানের সমস্ত টাকা পরিশোধ করে দিব, আপনাকে এই দোকান থেকে বের করে দিব। বাবা টাকাটা দাও তো। এই নিন আপনার দোকানের সমস্ত টাকা। এবার আপনি আসতে পারেন। আজকে থেকে এই দোকানে আমার বাবা বসবে। বাবা আজকে থেকে এই দোকানটা তোমার, তুমি বসবে। আর রাকিব ভাই আমাদের আরেকটা ব্যবসা শুরু করতে হবে, চলো।
বাবা এই দেখো আমাদের স্বপ্নের বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আমি তিল তিল করে কষ্ট করে যে সকল টাকা পয়সা জমিয়েছিলাম তার সামান্য কিছু টাকা দিয়ে আমি তোমার জন্য এই বাড়িটা বানিয়েছি। তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে। বাবা আমি কিন্তু তোমার পছন্দ মতো এখানে 3 তলা ফাউন্ডেশন করছি। আলহামদুলিল্লাহ এখন আমার অনেক ব্যবসা আছে, আমি একজন সফল ব্যবসায়ী। আমার আরও কিছু ব্যবসা শুরু করতে হবে। আমি এক জায়গা থেকে লোন চেয়েছি, যদি সেখান থেকে লোনটা পেয়ে যাই তাহলে আমি বড় একটা ইন্ডাস্ট্রি দিব। যাই হোক, তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম এগুলো কি তোমার সাথে আছে? হ্যাঁ, এই যে সব টাকা ব্যাগে করে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি যাও টাকাগুলো নিয়ে ব্যাংকে রেখে আসো। হ্যাঁ, আমি তাহলে ব্যাংকে যাই। ঠিক আছে। আসি। আপনারা কাজ ঠিকঠাক মতো করতেছেন তো? কাজে কিন্তু একদম ফাঁকি দেওয়া যাবে না, ঠিকঠাক মতো কাজ করেন। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আর অ্যাকচুয়ালি আনঅফিসিয়ালি এইভাবে কথা বলাটা আমাদের অফিসিয়াল রুলসে নেই। বলুন কি হতে পারে? ইটস ওকে স্যার, নো প্রবলেম। স্যার আপনার সাথে তো আমার ফোনে সব কথাই হয়েছে। আমার আসলে এই টাকাটা খুবই দরকার। আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানেন, যে আমি কত কষ্ট করে কত পরিশ্রম করে ছোট ছোট ব্যবসা থেকে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এই টাকাটা যদি আমি লোন না পাই তাহলে স্যার আমি ইন্ডাস্ট্রিটা করতে পারবো না। আপনি প্লিজ স্যার আমাকে একটু হেল্প করেন। আসলে দেখুন, আপনার ব্যাংক ট্রানজ্যাকশনটা আমি দেখেছি, আপনার ট্রানজ্যাকশন ভালো। আমি চেষ্টা করে দেখতে পারি, তবে 5 কোটি টাকার লোন আমি বের করে দিতে পারবো কিনা যায় না, তবে 3 কোটি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে আর কি। স্যার প্লিজ, আপনি বুঝতেই পারতেছেন যে টাকাটা আসলে আমার কতটা জরুরি। আমার আসলে 5 কোটি টাকাই লোন লাগবে। তারপরও আপনি একটু চেষ্টা করেন আমাকে 5 কোটি টাকাই দেওয়ার। মানে আমি যদি এই লোনটা না পাই তাহলে আমার শেষ যে স্বপ্নটা ছিল এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো না। স্যার আমাকে প্লিজ একটু হেল্প করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অফিসে কিছু রুলস আছে, তো আমি চেষ্টা করবো সব রুলসগুলো মেক করে আপনার লোনটা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আর সময় নেই, আমি চেষ্টা করবো আপনার জন্য। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসি তাহলে। ভাই তোমারই তো আমি খুঁজতেছিলাম। কেন আবার কি হয়েছে? কোনো ব্যবস্থা হয়েছে কি? না রে বা, আমি অনেক জায়গায় গেছি, অনেকের কাছে হাতও পাচ্ছি, কেউ আমার সাহায্য করতেছে না। ভাইয়া তুমি তো জানোই আমার হাজবেন্ড আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, আর ওর চিকিৎসা করতে অনেকগুলা টাকা লাগবে ভাইয়া। আমি কি করবো এখন আমি? কিন্তু ভাইয়া আমি একটা চিন্তা করছি। কি চিন্তা করছো কো আমারে? আমি ভাবছি কি আমাদের যে বাড়িটা আছে না ওইটা বিক্রি করে দিব। এইটা তুই কি কইতাছস? দেখ বোন, তোর ওই জামাইয়ের লেগে আমার ব্যাংক ব্যালেন্স সয় সম্পত্তি সবই বিক্রি করে ফেলাইছি। আমাদের মাথা গোজার মতো ওই বাড়িটাই আছে, তুই কিনা ওই বাড়িটা বিক্রি করতে কইতাছস? এই বাড়ি যদি আমরা বিক্রি করি তাহলে আমরা থাকবো কই? ভাইয়া তুমি তো জানো আমি আমার হাজবেন্ডে কত ভালোবাসি, ওরা যেমনি হোক সুস্থ করাই লাগবে ভাইয়া, ওর তো অপারেশন করতেই হবে। বন্ধু তোর কষ্ট আমার আর সহ্য হইতেছে না, আমি প্রয়োজনে ওই বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেলাম, তুই কোনো চিন্তা করিস না। যা বোন, তুই বাসায় যা, আমি দেখতেছি কি করা যায়। যা, আমার এই বোনের কষ্ট আমি ভাই হয়ে কেমনে সহ্য করি? না, প্রয়োজন আমার এই বাড়ি বিক্রি করতেই, যেভাবেই হোক। তুই ধর, এটা ধর। রাকিব ভাই, তোমার সাথে একটু কথা ছিল, তুই দিকে যাইবা? আচ্ছা, এই ভালো করে কর, ঠিক করে কর। কোন তো ভাই? রাকিব, তুমি স্ট্যান্ডে স্যার গর্জি দোকান থেকে এত বড় ব্যবসা শুরু করছো? সবই উপরওয়ালার ইচ্ছা ভাই, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। হ্যাঁ রাকিব, তুমি ঠিক কথাই কইছো, ওই আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। রাকিব, তুমি তো জানোই আমার খুবই বিপদ, আমি চাইতেছি আমার এই বাড়ির সহ জমিটা বিক্রি করে ফেলাম, আমার এই জমিটা একটু বিক্রি করার ব্যবস্থা করে দিবা। জাগা ব্যবসা ভাই, আমার কাম তো হলো গাড়ির কাম। জাগা সম্পত্তির ব্যাপারে তো কত টাকার সম্পত্তি হইব? ধরো আনুমানিক 2.5 কোটি টাকার মতো হইব। আমার জানা মতো তো এই 2.5 কোটি
এত বড় কোটিপতি তো ভাই, আশেপাশে আমার পরিচিত কেউ নাই। রাকিব, আমি জানি তোমার কাছে এলেই আমার এই সমস্যার সমাধান হইব। তুমি আমার নিরাশ করো না। তো ভাই টাকাটা কবে লাগবো? তুমি তো আমার অবস্থা জানো, টাকাটা যদি আজকে হয়, আমার আজকে হইলে আমার জন্য আরো ভালো। ইয়াল্লা কি কোনা 2-2.5 কোটি টাকা। আমার পরিচিত একজন কোটিপতি আছে, আপনি যদি তার কাছে যাইতে পারেন, সে কিনলে কিনতে পারে, তাছাড়া অন্য কারো তো আমি দেখতেছি না এরকম। রাকিব ভাই, আমার দরকার আছে তো, আমার প্রয়োজন, আমি তার কাছে যাবো। তুমি খালি আমার কও কোন জায়গায় যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার একটু দোকানে আসেন, আমি অ্যাড্রেসটা লিখে দিই, আপনি ওই জায়গায় গেলে আশা করি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। বোন, হ্যাঁ আমি রাকিবের কাছে গেছিলাম আমাকে এই বাড়িটা বিক্রি করার জন্য। আমি অনেকের কাছেই গেছি, কেউ আমাকে বাড়ি কেনার জন্য সামর্থ্য নাই। কিন্তু রাকিবের কাছে গিয়া একটা মানুষের আমি সন্ধান পাইছি, তারা নাকি অনেক বড় লোক, কোটি টাকার মালিক। তুই বোন চিন্তা করিস না, এখন আমাকে এই বাড়িটা বিক্রি করলে তোর জামের চিকিৎসা করতে পারবো। তুমি সত্যি বলতেছো ভাইয়া? তাহলে তো আমাদের আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি। হ, এখন আর দেরি করা যাইব না, চল। চলো। হাই বোন, এখন আমাকে আর কোনো চিন্তা করতে হইব না, বাড়িটা যদি বিক্রি করতে পারি, দুলাভাইয়ের চিকিৎসা করতে পারবো। কিন্তু ভাইয়া আমি তো কিছুই চিনতেছি না, বুঝতেছি না, তুমি আমার এটা কই নিয়ে আসলা? দেখ বোন, তোর চেনাও লাগবো না, তোর জানাও লাগবো না। আমি রাকিবের কাছে গেছিলাম, রাকিব এই ফার্মের কথাই কইছে। চল ভিতরে যাই, ভিতরে গেলে কাউরে না কাউরে আমরা পামু। ও আচ্ছা, চলো চলো। বোন রে, হ্যাঁ আমি তো লোকজন দেখতেছি না। এই আপনারা কারা? এদিকে আসুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা, আর আপনারা কার অনুমতি নিয়ে এখানে ঢুকছেন? আর এই প্রজেক্টেই বা আপনারা কিসের জন্য? কি ব্যাপার, কথা বলছেন না কেন? ওই যে রাকিব আছে না, রাকিব তো এই ঠিকানা দিয়েছে, এর জন্য আমরা আসছি। মানে রাকিব সাহেব? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দলিল আনছেন? দলিল এই যে দলিল। ও আচ্ছা ঠিক আছে, আসুন আমার সাথে আসুন। আচ্ছা। হ্যাঁ, নাজমুল সাহেবকে আপনি 1 কোটি টাকা পাঠিয়ে দিন। ম্যাডাম, ঠিক আছে। রাকিব সাহেব যে 1 কোটি টাকার যে জমিটার কথা বলছিল না, সেই জমির মালিক ওনারা, আর এই জমির দলিল। এই, আপনি এটা কি করছেন? আমাদের বাড়ির দলিল কেন ওকে দিচ্ছেন? ও সামান্য একটা কুলির বাচ্চা, ও কি করে আমাদের 1 কোটি টাকা দামের বাড়ি কিনবে? দেখেন আপনি কি ফাইজলামো শুরু করছেন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমাদের বাড়িটা যে কিনবে আমাদেরকে তার কাছে নিয়ে চলুন। কাকা আপনি কুলির মেয়ে বলতেছেন? চিনেন উনি কে? উনি কোটিপতি, ওনার টাকা পয়সার কোনো অভাব নেই। এই বাংলাদেশের বাড়ি, ওনার অনেক মেল ফ্যাক্টরি, গার্মেন্টস, আর আপনি তাকে বলতেছেন কুলির মেয়ে? আপনার এত বড় সাহস? হ্যাঁ, আপনার মাথাটা কি চলে গেছে? এই যান, এবার থেকে বেরোন, আপনার জমি কিনা হবে না। লিটন সাহেব দাঁড়ান, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। উনি যে বললো না যে আমি কুলির বাচ্চা, আমি কুলির বাচ্চাই। আমার বাপ একজন কুলি, এতে আমি লজ্জিত না, এতে আমি গর্বিত। আমি আমার বাবার প্রফেশন নিয়ে গর্ববোধ করি। আচ্ছা, আপনারা বড়লোকরা গরিবদের কি মনে করেন? রাস্তার কীট পতঙ্গ, যে আপনারা রাস্তা দিয়ে যাবেন আমাদেরকে পিষে মেরে যাবেন, যেন আমরা কোনোদিনও উঠে না দাঁড়াতে পারি। দেখেন, আমি একজন কুলির মেয়ে হয়েও আপনার চেয়ে 10 গুণ কোটিপতি হয়ে দেখিয়ে দিয়েছি। কিভাবে জানেন? মনে আছে সেই দিনের কথা? আমার বাবাকে যে অপমান করেছিলেন, আমাকে যে অপমান করেছিলেন, শুধু তো অপমানই নয়, আপনি তো আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন। আমার তো মনে চেয়েছিল সেই দিনই আপনাদেরকে ওখান থেকে শেষ করে ফেলি, কিন্তু আমার কিচ্ছু করা ছিল না, আমি কিছুই বলতে পারতেছিলাম না, বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কেন জানেন? কারণ তখন আমাদের টাকা পয়সা ছিল না, আমরা গরিব ছিলাম, আমার বাবা একজন কুলি ছিল, আমার বাবার কোনো পাওয়ার ছিল না। শুনুন মিসেস নীলা খন্দকার, এত অহংকার না ভালো না, মানুষকে মানুষ ভাবতে শিখুন। আপনি ওই দিন আমার সাথে যে ব্যবহারটা করেছিলেন, আমি কিন্তু আজকে চাইলেই সেই ব্যবহারের প্রতিশোধটা নিতে পারি, কিন্তু কেন নেব না জানেন? কারণ কথায় বলে না, কুকুর মানুষের পায়ে কামড়ালেই মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড়াতে যায় না, সর্বোচ্চ কি করে? কুকুরকে তাড়িয়ে দেয়। যাই হোক, আমি শুনলাম আপনার হাজবেন্ড নাকি অসুস্থ, এর জন্যই আপনার বাড়িটা আমি কিনে নিচ্ছি। কেন জানেন? কারণ আমি চাই আপনার হাজবেন্ডের চিকিৎসার খরচটা আপনি আমার টাকা থেকেই করুন। আপনাদের বাড়িটা জমি সহ আপনারা যেন কত টাকা বিক্রি করছেন? 1 কোটি টাকা। লিটন সাহেব, ওনাদেরকে 1.5 কোটি টাকার চেকটা লিখে দিন। 50 লাখ টাকা আমি খুশি হয়ে দিলাম। চলুন আসুন।
রাকিব ভাইয়া, তুমি এখানে কেন বসে আছো? তোমাকে আমি কতবার বললাম যে অফিসে চলে আসো, একসাথে বসে আড্ডা দিই। এখানে বসে আছো। এখানে ভালো লাগছে। ওই যে দেখতে পাচ্ছ চাঁদ, চাঁদনি রাতে চাঁদের আলোতে হিমেল হাওয়ায় শরীরটা শীতল হয়ে যাচ্ছে, এজন্য এখানে বসে আছি। আচ্ছা শোনো না, আসলে আজকে তোমাকে ডাকার কারণ হচ্ছে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অনেকদিন যাবতই ভাবছিলাম বলবো বলবো, কিন্তু এত ব্যস্ত আসলে আমি বলে উঠতে পারছিলাম না। এখানেই বলবো? কারণ এই জায়গাটা একদমই পারফেক্ট। চাঁদনি রাত, হিমেল হাওয়া, সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা স্থান। আচ্ছা তাহলে এখানেই বলি। আজকে আমি যে পজিশনে আছি এর পেছনে সবচেয়ে বড় অবদান কার জানো? তোমার। তোমার। কারণ তোমার সহযোগিতা ছাড়া আমার এই পর্যন্ত আসা অসম্ভব ছিল। তোমার মনে আছে যেই দিন ওই শুভর বোনের সাথে আমার ঝামেলা হয়, ওই দিন তুমি আমাকে বুঝিয়েছিলে, তুমি আমাকে মোটিভেশন করেছিলে যে নিজে কিছু করো, ছোট থেকে শুরু করো, তুমি পারবে। তোমার ওই কথাটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। আমার ভিতরে একটা জেদ ছিল যে আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, অন্তত তোমার জন্য। সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমি নারী, আমিও পারি। দেখো আমি কিন্তু আজকে পেরেছি। আর আরেকটা কথা কিভাবে বলি আসলে, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও বলো। যে তুমি আমাকে বললা যে আমার জন্য তোমার সাকসেসনেস, বাট আমি জাস্ট তোমাকে মোটিভেশন দিয়েছিলাম, তোমার পাশে দাঁড়িয়েছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে তোমার ইচ্ছেটা ছিল, তোমার মনোবল স্থির ছিল, এই জন্য তুমি সাকসেস হয়েছো। তোমার জেদ ছিল, এবং সেই সাথে আমিও তো নিজেকে গ্রো করেছি। আমার সেই ছোট্ট চায়ের দোকান থেকে আজকে সবকিছু আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। আরেকটা কি যেন বলতে চাইলেন? শোনো, আজকে থেকে আমার রাকিব ভাইয়া আমার ছাইয়া। ছাইয়া? আই মিন ভাইয়া থেকে ছাইয়া, যে ব্যাপারটা। ছাইয়া হিজড়া? নো, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা আমি অনেক আগে থেকেই জানি। তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি আমাকে ভালোবাসো। আমি এতদিন তোমার কাছে যেতে চেয়েছি, বাট তুমি আমাকে দূরে সরে রেখেছো। আসলে এতদিন তোমাকে আমি ইগনোর করেছি, এইসব ব্যাপারে কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম আগে নিজে সাকসেস হতে, তারপরেই তোমাকে আমি বিয়ের কথাটা বলবো। সব কিছু ঠিক আছে, বাট আজ পর্যন্ত তোমার মুখ থেকে সেই কথাটা ইভেন এখনো শোনা হলো না। সেই কথা আই লাভ ইউ? কি প্রশ্ন করলে নাকি মন থেকে? আমি সত্যি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এটা তোমার মুখে বলতে হবে না, তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি। আচ্ছা চলো আমার অফিসে চলো, তোমাকে আমার সমস্ত স্টাফদের সাথে পরিচয় করে দিই। আজকে তোমার অফিসে যাব না, বরং এই যে মিষ্টি চাঁদ, এই চাঁদের নিচে দাঁড়িয়ে চাঁদকে সাক্ষী রেখে তোমাকে আই লাভ ইউ বলবো। তাহলে দেরি করছো কেন বলো? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো আমরা এদিকে হাঁটি। চল, দেখো না চাঁদটা কত সুন্দর। আমি তো চাঁদই দেখছি। চাঁদ দেখছো কিভাবে? এই যে এটা হচ্ছে আমার চাঁদ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর।